ভবিষ্যৎ এই 2025 সাল থেকে যে বাস্তবায়ন আছে, উনি কি মহেশখালীতে সেবা দিবেন মেম্বার চেয়ারম্যানের উদ্দেশ্যে, এবং ওনারা কি কাজ করবেন, কিভাবে ডেলে সাজাবেন সাধারণ গ্রামে গঞ্জে উন্নয়নের ক্ষেত্রে, ওনাদেরকে ওই মেসেজটা দিবেন। এই সম্পর্কে উনি আমাদেরকে বলবেন নিউজ 21-কে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমাদের এই মহেশখালী উপজেলাটা আসলে খুবই ভৌগোলিকভাবে বাংলাদেশের দক্ষিণে অবস্থিত হওয়ায় আমাদের এই মহেশখালী উপজেলাটা দুর্যোগের সাথে সবসময় মোকাবেলা করতে হয়, এবং আমি একজন দুর্যোগ ব্যবস্থাপনার এই একজন প্রতিনিধি হিসাবে অত্র উপজেলায় আমি সেই 2022 সালের নভেম্বরে পরে আমরা যোগদান করি, এবং যোগদানের পরে থেকে এই উপজেলাতে আমি বিভিন্ন রকম দুর্যোগের মোকাবেলার ক্ষেত্রে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করি। প্লাস হচ্ছে আপনারা জানেন যে আমাদের এই অত্র উপজেলা প্রায় 1920 জন সিপিপির ভলান্টিয়ার আছে, যারা সবসময় আমাদের এই দুর্যোগকালীন মুহূর্তে কাজ করে থাকে। তাদেরকে সকল ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসি, এবং আমাদের যে সমস্ত ফ্লাড শেল্টারগুলো, সাইক্লোন শেল্টারগুলো আছে, সেগুলো রেনোভেশন করি। এখন এখনো অবশ্য আমাদের আরো কিছু অনেক শেল্টারগুলো রেনোভেশনের কাজ এখনো বাকি আছে। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি, এবং সেগুলো যদি কোনো রকম কোনো রেনোভেশনের কাজ করার মতো সরকার উপযুক্ত বরাদ্দ দেয়, তাহলে আমরা সেগুলো প্রয়োজন অনুসারে করব। এবং আমরা দুর্যোগের রিলেটেডের ক্ষেত্রে আমরা সকল আমাদের বিশেষ করে আমাদের টেস্ট রিলিফ বা গ্রামীণ অবকাঠামো সংস্কার এবং উন্নয়ন, আমরা দুটো কাজ করে থাকি। এটার সাথে আমরা আরেকটি কর্মসূচি যেমন ইজিপিপি প্লাস আমরা বাস্তবায়ন করে থাকি। তো এই কর্মসূচির আওতায় আমাদের প্রায় 3450 জনের 48 জনের মতো আমাদের এই সুবিধাভোগী অত্র উপজেলায় আছেন, এবং তারা যখন তাদের এই যখন কর্মক্ষম হয়ে যায়, যখন যে বছরের শেষ সময়টা আমাদের এখানে কাজ থাকে না, সেখানে তারা কাজের বিনিময়ে দৈনিক হাজিরা পেয়ে থাকে, এবং সেই অনুযায়ী আমরা কিন্তু কিছু পাকা কাজ করে থাকি। এবং আপনারা জানেন যে এই এলাকার মাটির গুণগুণ একটু খারাপ, যে পলি মাটির মতো আর কি, যে প্রতি বছরের ন্যায় বৃষ্টি এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। যেমন গত বছর 501 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়ে গেছে, এবং এই বছর প্রায় আপনার 780 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। তো আসলে এই অতিবৃষ্টির কারণে এবং জলোচ্ছ্বাসের কারণে আমাদের কয়েকটা ইউনিয়ন আছে যেটা একদম সমুদ্র তীরবর্তী, এবং সেখানে স্থায়ী বাঁধ না থাকার কারণে আমাদের প্রতি বছরই কিছু বাড়িঘর প্লাবিত হয়, এবং নোনা পানি ঢুকে আমাদের ফসলাদি যেটুকু ফসল হয় সেটুকু নষ্ট হয়। তো সেই ক্ষেত্রে আমরা অনেক পরিকল্পনা আমাদের হাতে আছে। আমরা প্রত্যেকটা যে আমরা সরকারি বরাদ্দ পেয়ে থাকি, সেই বরাদ্দ আমরা জনসংখ্যা ও আয়তন অনুযায়ী বিভাজন করে আমরা ইউনিয়ন পরিষদে উপবরাদ্দ দিয়ে থাকি, এবং সে পরিকল্পনা অনুযায়ী আমাদের প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ড থেকে প্রকল্প বাছাই করে চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে সেই প্রকল্পগুলো বাস্তবায়িত করা হয়, যাতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন হয়, এবং তার সাথে আমাদের দুর্যোগের ক্ষেত্রে যেন আমাদের সেই প্রকল্পগুলা খুব ভালো কাজে আসে, সেক্ষেত্রে আমরা বিশেষভাবে গুরুত্ব দিই। এবং অত্র উপজেলায় এ পর্যন্ত হামুনের আমাদের ক্ষয়ক্ষতির এখনো চিহ্ন রয়ে গেছে। এরপরেও আমাদের প্রতি বছরে কিছু নতুন নতুন একটা প্রশ্ন, এখন প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি, যে আপনারা ইউনিয়ন পরিষদে বরাদ্দ দিয়ে থাকেন, যেমন মেম্বার চেয়ারম্যানদেরকে বরাদ্দ দিতেন, দেওয়ার পরে আপনারা কি এটা ভৌগোলিক অবস্থা মানে কোন ইউনিয়নের কত সংখ্যা আছে সেই হারে আপনাদের থেকে বরাদ্দটা পায়, যে ইউনিয়নে বেশি
লোকজন আছে ওই ইউনিয়নে বেশি বরাদ্দটা পাবে। এইটাই এটা সম্পর্কে একটু জানাবেন। আর মেম্বার চেয়ারম্যানদের যে আপনারা এই যে বরাদ্দটা দেন বা দেওয়ার পরে যেমন রাস্তা বা বিভিন্ন অবকাঠামো কাজটা করে কালভার্ট টালভার্ট আপনাদের আন্ডারে এইগুলা স্বচ্ছভাবে এবং সুন্দরভাবে পরিচালনা করে আপনাদের স্টাফরা যায় ওনাদেরকে স্বচ্ছভাবে পরিচালনা করার আসার পরে মাস্টার রোলে এর মাধ্যমে যে আপনাদেরকে জমা দেয় এই মাস্টার রোলটা একটা মনে করেন 2 লাখ টাকা প্রকল্প ওই মাস্টার রোলটা কয়বার করতে হয় 2 লাখ টাকা প্রকল্পের মধ্যে এটাই জানতে চাচ্ছি। আর মাস্টার রোলের মধ্যে আপনাদের সরকারিভাবে কোনো টাকা পয়সা লাগে কিনা এবং এটা স্বচ্ছভাবে করে কিনা আপনার স্টাফদেরকে আপনি সে সম্পর্কে নজর দেন কিনা এই বিষয় নিয়ে একটা গুঞ্জন আসছে যার কারণে আপনি ওই বিষয় সম্পর্কে আপনি জানান দিবেন আপনার অফিসের স্টাফদের এবং মেম্বার চেয়ারম্যানদেরকে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে আমাদের আহ, আমাদের যে আদমশুমারি রিপোর্ট আছে সে অনুযায়ী আমরা 50% জনসংখ্যা এবং 50% আয়তন সে অনুযায়ী আমরা বরাদ্দটাকে বিভাজন করে থাকি। সে অনুযায়ী প্রত্যেক ইউপি কিন্তু উপবরাদ্দ পেয়ে থাকে এবং উপবরাদ্দ পেয়ে ইউনিয়ন পরিষদের যে কমিটি আছে তা ওনারা প্রকল্প নিয়ে থাকেন এবং সে প্রকল্প অনুযায়ী আমাদেরকে দাখিল করার পরে আমরা তখন প্রকল্পটাকে যাচাই বাছাই করে তারপরে আমরা উপজেলা কমিটিতে উপস্থাপন করি এবং উপজেলা কমিটি অনুমোদন হওয়ার পরে আমরা জেলা কমিটিতে এই প্রকল্পটা পাঠিয়ে থাকি। এবং আপনি জানলে আরেকটু জানবেন যে আমাদের প্রত্যেকটা প্রকল্পের ক্ষেত্রে কাজের আগে আমরা ছবি নিয়ে থাকি, ভিডিও নিয়ে থাকি এবং কাজ শেষ হওয়ার পরেও আমরা সেই জায়গায় সেই একই স্থান থেকে পোস্ট ওয়ার্কের আমরা ছবি নিয়ে থাকি, ভিডিও নিয়ে থাকি এবং এটা আমাদের জেলা কর্ণধার মিটিংয়ে আমরা আমাদের যে জেলা প্রশাসক মহোদয় আছেন ওনার কাছ থেকে আমরা উপস্থাপন করি এবং এটা ভিডিও চিত্রের মাধ্যমে তথ্য সহকারে। আর আপনারা জানবেন যে এখানে প্রকল্প যখন একটা প্রকল্প নেওয়া হয় তখন এই প্রকল্পের কিন্তু সকল একটা এস্টিমেট থাকে। আপনি যদি দেখে থাকেন যে এরকম একটা এস্টিমেট থাকে, সেই এস্টিমেটে আপনার এখানে সকল কিছু লিপিবদ্ধ থাকে এবং সে অনুযায়ী কিন্তু আমাদেরকে, যেহেতু আমাদের এবারের কাবিটা বা কাবিকা প্রকল্পের ক্ষেত্রে আমাদের 80% পর্যন্ত নগদায়ন করার কথা, সে অনুযায়ী আমাদের 80% আমাদের পাকা কাজ থাকে বা 60% আমাদের পাকা কাজ আছে। সেই কাজের বাইরে যেটুকু আমাদের সাধারণ যারা শ্রমিকদেরকে আমরা দিয়ে কাজ করাই তাদের একটা মাস্টার রোল আমাদেরকে জমা দিতে হয় এবং সেই মাস্টার রোলটা হয় হচ্ছে আপনার আমরা যে কয়টা কিস্তি করে থাকি একটা কাবিটা বা কাবিকার প্রজেক্টের, যদি 3টে কিস্তি হয় 3টি আকারে মাস্টার রোল হয়ে থাকে। আর এই মাস্টার রোল অ্যাকচুয়ালি মাস্টার রোল আমাদের পরিপত্রের আলোকে হচ্ছে যে মাস্টার রোলটা হচ্ছে যে আমাদের পিএইসি হবে তাকে সেটা কমপ্লিট করে দেওয়া। তো এই ক্ষেত্রে মাস্টার রুলটা ক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম এই ধরনের কোনো টাকা পয়সা বা কোনো কিছু লেনদেনে আমাদের সাথে সম্পর্কিত নয়। আমরা শুধু জাস্ট মাস্টার রুলটা গ্রহণ করে থাকি। আর কোনো প্রকল্পে এরকম কোনো আমাদের অফিসের কোনো রকম কারোর কোনো রকম যদি টাকা পয়সা বা লেনদেনের কোনো বিষয় দিয়ে থাকে তাহলে আমি যদি কোনো রকম লিখিত কোনো অভিযোগ আসে তাহলে আমি সেই বিষয়ে আমি ব্যবস্থা নিব। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনারা কি পার্সেন্টেজ হারে কোনো প্রকল্পের আন্ডারে যে মেম্বার চেয়ারম্যান দেয় আপনাদেরকে কোনো পার্সেন্টেজ হারে কোনো টাকা দিতে হয় ওখান থেকে বরাদ্দতে সরকারিভাবে? ধন্যবাদ। আসলে আপনি যে কথাটা বলছেন পার্সেন্টেজ ছাড়া এরকম কোনো রকম আহ, আমাদের সাথে কোনো সম্পৃক্ত নেই। কারণ হচ্ছে যে আমরা বিলটা করে আমরা ওনাদের অ্যাকাউন্টে আমাদের ট্রেজারিতে দিয়ে দিই। ওনাদের বিল ফর্মের মধ্যে ওনাদের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে আমরা সেটা ট্রেজারিতে দিয়ে দিই এবং ট্রেজারি থেকে ওনারা বিলটা নিয়ে যায়। এই ক্ষেত্রে এখানে কোনো টাকা পয়সা বা লেনদেনের কোনো সুযোগ নেই।
না, এরকম কোনো গুঞ্জন উঠছে যে কোনো মেম্বার চেয়ারম্যান আপনাদেরকে নাকি শতকরা 10% বা 11% এরকম কোনো কিছু একটা আপনাদেরকে পার্সেন্ট দিতে হয়, যার কারণে ওই প্রকল্পটা করতে ওনাদের কমে যায়। ওই কারণে ওনারা ওইভাবে করে। এটা এরকম গুঞ্জন। এই বিষয় নিয়ে কি আপনি বলবেন? না, এরকম কোনো কিছুর সুযোগ নেই। যদি কোনো অভিযোগ থাকে তাহলে আমাকে লিখিত আকারে অভিযোগ দাখিল করলে আমি সেই অনুযায়ী ব্যবস্থা নিব। আচ্ছা, আচ্ছা, আপনারা এখানে দীর্ঘদিন আপনার এখানে যে স্টাফ একটা নজরুল ইসলাম আছে, উনি কি এখানে কি মাস্টার রোল আছে নাকি আপনার কোনো এই যে সরকারিভাবে আপনাদের কোনো এনজিওর মাধ্যমে আছে নাকি কিভাবে আছে? ওই জিনিসটা দীর্ঘদিন এটা একটা প্রশ্ন উঠে আসছে। না, ওই উনি বিষয়ে হচ্ছে আমাদের এই অফিসের অফিস সহায়ক। হুম, মানে আমাদের অফিস সহায়কও হিসাবে এখানে কর্মরত আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওই যে আপনার বিরুদ্ধে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যা আছে এটা তো আইনগতভাবে কোনো ভিত্তি নাই। হুম, না সেরকম কোনো আইনগত ভিত্তি নেই। ধন্যবাদ আপনাকে।